অঙ্কটা কি বলছে দেখো, পরের অঙ্কটা বলছে 11টা বলছে একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। বোঝা গেল? মানে কি বলছে দেখো, একই ধাতুর পাত থেকে দুটো গোলক তৈরি, মানে এইরকম দুটো গোলক আছে, ঠিক আছে? এই গোলক দুটির কি বলেছে বলতো, একটা ব্যাসের দৈর্ঘ্য বলেছে, মানে পুরো ব্যাসের দৈর্ঘ্যটা এরকম, ঠিক আছে? ব্যাসের দৈর্ঘ্য বলেছে 21 আর একটা ব্যাসের দৈর্ঘ্য বলেছে 17.5 সেমি। তাহলে দেখো, যেহেতু বলেছে আমাদের কি কতটা পাত লাগবে, ধাতু লাগবে, সুতরাং কি আমাদের পুরো গোলকের কি বের করতে হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল, তাই তো, এরিয়াটা। তাহলে আমরা লিখবো প্রথম গোলকের ব্যাস সমান কত, 21 সেমি। অতএব প্রথম গোলকের ব্যাসার্ধ সমান কত, 21/2। এটা আর অন করে নাও, আর অন সমান হচ্ছে 21/2 সেমি। ক্লিয়ার? বোঝা গেল? দেখো, অতএব প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল যাই হোক বলো না কেন নেবে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে বলতো, পাই 4 পাই r1 স্কোয়ার। দেখো আর অনটা আমি এখানে এইরকমই লিখে দিলাম, মান কিন্তু বসালাম না, মানটা আমি পরে বসাবো, বর্গ সেমি। ক্লিয়ার? ঠিক এরকম দ্বিতীয় গোলকের ব্যাস সমান কত বলেছে, 17.5 সেমি, তাই তো? অতএব দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে 17.5/2 সেমি। এই দশমিকটা তুলে দাও, তাহলে হচ্ছে নিচে 10। এটা হচ্ছে কি করব, r2, ঠিক আছে? তবে r2 সমান কি, এটা কাটাকাটি করো, এটা যদি কাটি তো দেখো 5 দিয়ে কাটবে, 5 দুগুণে 10, ঠিক আছে? উপরে কত হচ্ছে, উপরে হচ্ছে কত হবে, 5 দিয়ে 3 × 5 = 15, 5×5 = 25, তার মানে হচ্ছে 35, তাই তো? তাহলে হচ্ছে 35, তাহলে হচ্ছে 35/4 সেমি। ক্লিয়ার? এবার অতএব দ্বিতীয় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত, 4 পাই r2 তার স্কোয়ার বর্গ সেমি, ঠিক আছে? r1 এবং r2 এর মান কিন্তু আমি এখন বসাচ্ছি না। তাহলে দেখো, প্রথম গোলক তৈরি করতে পাত লেগেছে কত, যেটা তার ক্ষেত্রফল সেটা কত, 4 পাই r1 স্কোয়ার, আর দ্বিতীয় গোলকের ক্ষেত্রে পাত লেগেছে এতটা। তাহলে এই লাইনটা লিখে নিতে পারো। অতএব প্রথম
গোলকের ক্ষেত্রে পাত লেগেছে সমান কত 4πr1² বর্গ সেমি। ঠিক আছে, দেব দ্বিতীয় গোলকের ক্ষেত্রে পাত লেগেছে কত 4πr2² বর্গ সেমি। ক্লিয়ার? এবার আমরা কি করব, অতএব প্রশ্নটা আছে কি গোলক দুটি তৈরি করতে তার অনুপাত। ঠিক আছে, অতএব গোলক দুটি তৈরি করতে যে পাত লেগেছে তার এই লাইনটা অনুপাতটা পরের লাইনে লিখছি, অনুপাত। তাহলে প্রথম গোলকে কত পাত লেগেছে 4πr1² দ্বিতীয় গোলকের পাত লেগেছে 4πr2 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে 4π কেটে গেল, তাহলে r1² তাই তো। তাহলে যেহেতু অনুপাতকে আমরা লিখতে পারি r1/r2 তার স্কোয়ার আকারে লিখতে পারি তো। তাহলে এবার দেখো r1 এবং r2 এর মান কত। r1 এর মান কত বেরিয়েছিল, r1 এর মান হচ্ছে দেখো 21/2, আর r2 এর মান কত দেখে দিচ্ছি একবার। r1 এর মান এটা 21/2 আর r2 এর মান 35/4। তাহলে এখানে লিখে দেবো 21/2 35/4 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে 21/2 মানে কত 21/2 ইন্টু 4/35 তার স্কোয়ার। ঠিক আছে, দেখো কাটছে 2 দুগুণে 4, 7 দিয়ে কাটছে 3 7 21, 5 7 35, তার মানে উপরে কত থাকছে 3 দুগুণে 6/5 তার স্কোয়ার, তাই তো। তাহলে 6 এর স্কোয়ার কত 36/25, তাহলে এটা কত 36:25। তাহলে অতএব গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ পাত লেগেছে তার অনুপাত হলো কত 36:25। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো।